আচ্ছা, আগের ভিডিওতে আমরা শেপ সম্বন্ধে শিখেছিলাম। শেপের কিছু মিস্টেক আমি স্টুডেন্টদের করাতে গিয়ে দেখেছি। বেশিরভাগ মিস্টেক কী হয়, তোমাদেরকে প্রথমত লাইন টানাটা ভালো করে শিখতে হবে। লাইন যেন সোজা হয়, এই দিক থেকে লাইন টানতে হবে এইদিকে, এই দিক থেকে লাইন টানতে হবে এদিকে, ওপর থেকে নিচের দিকে, আর নিচ থেকে ওপরের দিকে। তারপর এই সাইড থেকে এই দিকে, রাইট টু লেফট, আবার লেফট টু রাইট। ওকে, তো এইগুলোকে আমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এর মধ্যে আবার কিছু দেখতে হবে, বিশেষ করে সিনারি করার ক্ষেত্রে আমাদের মিড পয়েন্ট বার করতে হয়। মিড পয়েন্টটা কি? মিড পয়েন্টটা হলো খাতার এই যে চারদিকে যে খাতা আছে, খাতার যে বর্ডার আছে চারদিকে, দেখো কেটেছে তো, তো সেটা বর্ডার হয়ে আছে চারদিকে। তো এর মিড পয়েন্ট কোন জায়গাটা হবে? আশা করছি এই জায়গাটা হবে মিড পয়েন্ট। আমাদেরকে মিড পয়েন্ট ধরাটা শিখতে হবে। মিড পয়েন্ট অর্থাৎ আমি যদি এটাকে একটা চৌকো করি, তো এর মিড পয়েন্ট আমি এইখানে ধরছি। ওকে, সে এই সাইড দিয়ে হোক বা এই সাইড দিয়ে হোক। এবার আমি যদি এইটার মিড পয়েন্ট ধরি, তাহলে কোনটাকে ধরবো? নিশ্চয়ই এই জায়গাটা। তো এটা হচ্ছে মিড পয়েন্ট। আচ্ছা, আমি যদি এবার এইটার মিড পয়েন্ট ধরি, এই জায়গাটা। গুড। আমি যদি এইটার মিড পয়েন্ট ধরি, এই জায়গাটা। আচ্ছা, আমি যদি সাইড পয়েন্ট ধরি, মানে মিডের থেকে মিডলে, তো এইটা এর সাইড পয়েন্ট, এটা থেকে এইটার মিড পয়েন্ট এতটা, এটার থেকে এইটার মিড পয়েন্ট এইটা, এটার থেকে এইটার মিড পয়েন্ট এইটা। আচ্ছা, এবার আমাদেরকে ডিস্টেন্স শিখতেও হবে। ডিস্টেন্স মানে এক বিন্দু থেকে আর এক বিন্দু পর্যন্ত ডিস্টেন্স। আচ্ছা, এই লাইন থেকে আবার আর একটা যদি আমি এই সাইডে লাইন টানি, তাহলে এই লাইনের ডিস্টেন্স। মানে এখান থেকে আমার এতটা হবে এই ডিস্টেন্স। কখনো কখনো ড্রয়িং করতে গেলে এই লাইন থেকে আর একটা লাইনের ডিস্টেন্স এতটা হতে পারে, অথবা এতটাও হতে পারে, অথবা এতটাও হতে পারে, আবার কখনো কখনো এতটাও হতে পারে। তো ডিস্টেন্স আমাদেরকে ভালো করে জানতে হবে। আজকের এই ভিডিওতে যা দেখানো হচ্ছে সেগুলো কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটাকে কখনোই তোমরা অ্যাভয়েড করে যেও না। এই যে এইটার মধ্যে মনে হবে এ তো কিছুই নয়, ঠিক আছে, কিন্তু এর মধ্যে সব কিছু কিন্তু লুকিয়ে আছে। আমি বলেছি আগের ভিডিওতে যে পেন্সিল দিয়ে ডাইরেক্ট লাইন টানো, আমি স্কেল দিয়েও টানতে পারি, অসুবিধা নাই। কিন্তু তুমি যদি আর্টিস্ট হতে চাও, প্রকৃত আর্টিস্ট, তো তারা এটাই করে, বারবার ভুল হয় কিন্তু সোজা করে লাইন টানে, ডাইরেক্ট টানে। দেখো, এই যে আজকে এইগুলো দেখাচ্ছি না, এগুলো হচ্ছে গ্রামার, এইগুলো হচ্ছে ড্রয়িংয়ের গ্রামার। যেমন ইংলিশ শিখতে গেলে তোমাকে গ্রামার শিখতে হবে। গ্রামারের প্রথম দিকে কি শিখতে হবে?
তোমাকে গ্রামারের প্রথম দিকে পার্টস অফ স্পিচ শিখতে হবে। ঠিক এইটা সেই রকম, যে কোনো ড্রয়িং করতে গেলে আগে তোমাকে এইগুলো মাথায় রাখতে হবে, আর এইগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে। সেটা কি? সেগুলো হচ্ছে সোজা লাইন টানা। যদি তুমি এই সোজা লাইন টানতে পারো এইভাবে বা এইভাবে, বা এই দিক থেকে এই দিকে, আবার এই দিক থেকে এই দিকে, ওপর থেকে নিচে, নিচে থেকে ওপরে, তো এইভাবে তোমাকে টানতে হবে, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আর একটা তোমাদেরকে ট্রিক্স বলি। লাইন সোজা হচ্ছে আমি কী করে বুঝবো? দেখো, আমাদের ধার এমনিতেই লাইন সোজাই আছে, তাই না? খাতা 4-5টা সোজাই আছে। তো আমি এইদিকে যদি লাইনটা টানি, তাহলে কি এখান থেকে এটার যে দূরত্ব, এখান থেকে এটার যে দূরত্ব একই আছে। তো তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমার লাইন সোজা। আমি যদি এইরকম টানি, বা আমি ধরো এরকম টানছি, তাহলে লাইনটা কি সোজা হচ্ছে? কারণ এখান থেকে এটা দূরত্ব আর এখান থেকে এটা দূরত্ব এক না, এটা ছোট, এটা বড়। এটা দেখো ছোট হয়েছে প্রথমে, তারপর একটু বড় হয়েছে, আবার ছোট হয়েছে, আবার বড় হয়েছে। তাহলে এটা কি হলো? ট্যাড়া ব্যাকা হয়েছে। তো এখান থেকে আমরা বুঝে যেতে পারি যে লাইনটা সোজা হচ্ছে না, ব্যাকা হচ্ছে। আচ্ছা, রাউন্ড অর্থাৎ গোল, এইটাকেও আমাদেরকে ডাইরেক্ট প্র্যাকটিস করতে হবে। এটা কিন্তু আমরা জ্যামিতির টুল দিয়ে করতে পারতাম, হ্যাঁ, কিন্তু আমাদেরকে গোলটা প্র্যাকটিস করতে হবে। ছোট, বড়, আরও বড়, খুব বড়, এরকম করে করে প্র্যাকটিস করতে হবে। একবারে করতে হবে, ধীরে ধীরে না, ধীরে ধীরে না। প্রথম প্রথম তোমরা এইরকম করতে পারো, ছোট ছোট করে দাগ টেনে টেনে, এখন ছোট ছোট করে দাগ টানতে 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 এইভাবে করতে পারো। তারপর এটাকে গোল হতে পারে, হ্যাঁ, অথবা একবারে ট্যাঁড়া হবে, ব্যাঁকা হবে, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু করে যাও গোল। আচ্ছা, আর একটা জিনিস, আমাদের লাইন, ধরো এই লাইনটা আমার এইভাবে গেছে, তো পাশ দিয়ে যে লাইনটা যাবে একই দূরত্বে সমানভাবে আসবে, একইভাবে। এটা ঢুকেছে মানে এটা ঢুকেছে, এটা উঠেছে মানে এটা উঠেছে, এটা ঢুকেছে মানে এটা ঢুকেছে, উঠেছে মানে উঠেছে। দেখো, সমান। এই যে সমান দূরত্ব, এইটা এইদিকে গেলে এইটাও এইদিকে যাবে আর সমানভাবে যাবে, হ্যাঁ, এইগুলো আমাদেরকে মেনটেন রাখতে হবে। আরও একটা জিনিস দেখাই, ধরো এখান থেকে এই লাইনটা আছে, ঠিক আছে, তো পাশ থেকে ধরো সরু থেকে মোটা হবে, মানে উপর দিকটা সরু হবে, নিচের দিকে মোটা হবে। তাহলে ছোট, বড়, উপর দিকটা ছোট, দিকটা বড়, তাহলে সরু থেকে মোটার দিকে গেল। আচ্ছা, আমরা নেক্সট ভিডিওতে আরও এই বিষয়ে অনেক কিছু আলোচনা করব, তো অবশ্যই ভিডিওর সাথে থাকো। এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদেরকে বলছি, এইগুলো তোমাদেরকে ক্লিয়ার হতে হবে। গ্রামারের যেমন ক্লিয়ার করে, গ্রামার যেমন ক্লিয়ার করলে ভালো ইংরেজি শেখা যায়, ঠিক তেমনই ড্রয়িং করতে গেলে এই বেসিক জিনিসটা খুবই সহজ জিনিস, এমন কোনো কঠিন না। শুধু তোমাকে খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো, যে জিনিসগুলো বললাম, যে সোজা লাইন টানা, এই দিক থেকে ডান দিক থেকে বাঁ দিকে, বাঁ দিক থেকে ডান দিকে, ওপর থেকে নিচে, নিচে থেকে ওপরে, রাউন্ড করা অর্থাৎ গোল করা, একবারে গোল করতে হবে, ছোট বড় করে গোল করতে হবে, মিড পয়েন্ট ধরতে হবে খাতার, হ্যাঁ, এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে, প্র্যাকটিস করতে হবে বারবার। তো চলো নেক্সট ভিডিওতে দেখা যাক।